আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করতে যাচ্ছি গরুর বট বা ভুঁড়ি। আমাদের বাঙালিদের অনেক পছন্দের একটা খাবার। আমি দিয়ে দিয়েছি কড়াইতে 2 টেবিল চামচ তেল, তাতে দিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ, 1 চা চামচ লবণ এবং আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এখন পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে, দিলাম 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এখন দিব শুকনা মশলাগুলো, 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া এবং 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে 1 টেবিল চামচ জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে আমি কিছুটা পানি দিলাম, যাতে করে মশলাটা নিচে ধরে না যায়। এখন এটাকে আমি কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর বট বা ভুঁড়ি। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এটা দেওয়ার পরপরই অনেকটা পরিমাণে পানি উঠে আসবে। দেখতেই পাচ্ছেন পানি অলরেডি উঠে এসেছে। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ বটটাকে রান্না করব, যাতে করে বটের যে পানিটা এটা শুকিয়ে যায়। যখনই এরকমভাবে তেলটা উপরে উঠে আসবে, তখন আমি এটায় বেশ অনেকটা পরিমাণে পানি অ্যাড করব। এই পানিটা এমনভাবে দিব যাতে এটাই আমার পুরো বটটা রান্না হয়ে যায়, পরে আর কোনো পানি এটায় না দিতে হয়। এখন আমি লবণটা চেক করে নিলাম। দেখতেই পাচ্ছেন 1 চা চামচ লবণ অ্যাড করলাম, কেননা আমার লবণ একটু কম হয়ে গিয়েছিল। এখন এটাকে ঢাকা দিয়ে রাখলাম। আমি এখন এখানে একটা বাটা মশলা রেডি করছি। 5-6টা বাদাম, 4টা এলাচ, লবঙ্গ, দারচিনি এবং দিয়ে দিয়েছি জয়ফল জয়ত্রী। বাটাটা এখন আমি তরকারিতে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। বাদাম বাটাটা লাস্টের দিকে দিলে হয় কি, নিচে লেগে যাওয়ার ভয় থাকে না। এখন এটা যখনই তেলটা উপরে উঠে আসবে, তখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এটা দিয়ে একটু নাড়াচাড়া পরে আমি নামিয়ে ফেলবো। আমার রান্না রেডি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল।